ব্যাকটেরিয়া কোষে ফ্ল্যাজেলার দীর্ঘতম অংশ কোনটি? আমরা জানি একটি ব্যাকটেরিয়া কোষে যে ফ্ল্যাজেলা থাকে তার তিনটি অংশ থাকে, একটি ফিলামেন্ট, একটি হুক এবং একটি বেসাল বডি। হুক এই অংশে থাকে। তো এই তিনটি অংশের মধ্যে কোন অংশটি দীর্ঘতম হয়? দীর্ঘতম হচ্ছে এই অংশটা যেটা একদম কোষে এইভাবে বেরিয়ে থাকে। এই অংশটাকে কি বলে? ফিলামেন্ট বলে। তার মানে ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলার দীর্ঘতম অংশ ফিলামেন্ট। নিচের কোন উপাদানটি ব্যাকটেরিয়া কোষে আঠালো চরিত্র প্রদান করে? ব্যাকটেরিয়ার যে কোষগুলো হয় সেগুলো একটু আঠালো প্রকৃতির হয়। সেগুলো মানে এদের যে বহির পর্দাটা, মানে যেটা এদের গাত্র, সেটা খুব আঠালো চরিত্রের হয়। সেজন্য এরা কোনো রকম পাথরের উপরে বা কোনো দেওয়ালে এরা আটকে থাকতে পারে। এরা কেউ কেউ বাতাসে ভাসে হয়তো, কিন্তু বেশিরভাগ ব্যাকটেরিয়াই কোথাও না কোথাও আটকে থাকে, দেখা যায় না কিন্তু আটকে থাকে। তাদের আঠালো চরিত্র হয়। তো এই আঠালো চরিত্র ব্যাকটেরিয়ার কোষের কোন উপাদানের জন্য হয়? সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্সের জন্য। গ্লাইকোক্যালিক্স আঠালো টাইপের হয়। আমরা জানি একটা ব্যাকটেরিয়া কোষের সবচেয়ে ভেতরে কোষ পর্দা, তারপরে কোষ প্রাচীর এবং সবার বাইরে গ্লাইকোক্যালিক্স থাকে। এই সবার বাইরে থাকা গ্লাইকোক্যালিক্সটা আঠালো প্রকৃতির হয়। সেজন্য ব্যাকটেরিয়া কোষে আঠালো চরিত্র প্রদান করে গ্লাইকোক্যালিক্স। ক্রোমাটোফোর অংশগ্রহণ করে কিসে? ক্রোমাটোফোর অংশগ্রহণ করে সালোক সংশ্লেষে। ক্রোমাটোফোর কি? প্রোক্যারিওটিক কোষে আমরা দেখেছি যে সবচেয়ে ভেতরে কোষ পর্দাটা থাকে, সেই কোষ পর্দা থেকে কিছু অন্তর্বৃদ্ধি বের হয় সাইটোপ্লাজমের দিকে, সেগুলোকে মেসোজোম বলে, তাই তো? মেসোজোম মাইটোকন্ড্রিয়ার মতো কাজকর্ম করে, তাই তো? কিন্তু মেসোজোমের পাশাপাশি আরেক ধরনের একটা উপবৃদ্ধি কোষের ভেতরের দিকে বের হয়, সেটাকে বলা হয় ক্রোমাটোফোর। যারা হচ্ছে বিভিন্ন সালোক সংশ্লেষকারী যে রঞ্জক পদার্থ থাকে সেগুলোকে বহন করে এবং কোষটাকে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করতে সাহায্য করে। তাই ক্রোমাটোফোর সালোক সংশ্লেষণে সাহায্য করে।